7-8 বছর এখানে কাজ করি নাই, সো আমি জানি না যে পরিস্থিতি কেমন। সন্তান যখন বড় হবে আপনি কিন্তু চান মাস্টার্স করতে বিদেশে যাক। রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কখনো ভাবি নাই। গত কয়েক বছরে বাংলাদেশের বহু সেলিব্রিটি বলবো যারা শোবিজে কাজ করেন তারা আমেরিকায় গিয়ে স্থায়ী হয়েছেন, কেউ যাওয়ার চেষ্টা করছেন, কেউ প্রসেসিংয়ে আছেন। এদেরকে তো আপনারা সাহায্য করেনি। এর বাইরে কি সাধারণ মানুষ যারা যারা ব্যবসায়ী বা অন্য পেশার এদেরকেও কি আপনারা? এরাই তো আমাদের বেসিক্যালি বেশি ক্লায়েন্ট, কারণ আপনি শিল্পী কজন আছে, কজন শিল্পীকে আপনি ধরবেন। সো এই বিজনেসটা যদি আমাকে সেভাবে রান করতে হয় ডেফিনেটলি আমাকে এটার বাইরে গিয়ে কাজ করতে হবে। সো EB2 বেসিক্যালি যারা করে তারা টোটালি আউট অফ মিডিয়া। হ্যাঁ, আবার EB5 যারা করে, E2 যারা করে তারা তো সবাই হচ্ছে মানে বাইরের ইনভেস্টর, যেটা আপনি বলছিলেন বাইরেরই। তো সো ম্যাক্সিমাম ক্লায়েন্ট তো সেটাই। আর শুধু কিন্তু বাংলাদেশই না, মানে বাংলাদেশের বাইরেও আমরা কাজ করি। হ্যাঁ, যেহেতু আপনাদের ফার্ম আছে। জি, এটা এজেন্সি একটা। জি, এটা কি আপনিই সামলান? কারণ হিল্লুল ভাই তো ফুড ব্লগিং নিয়ে অনেক ব্যস্ত, আসে যায়, বাংলাদেশে যায়, কলকাতায় যায়, সিঙ্গাপুরে যায়, বিভিন্ন দেশে যায়। না, হিল্লুল ভাইয়ের বেসিক্যালি যে জিনিসটা হয় পুরো মার্কেটিং, তারপরে স্ট্র্যাটেজিক সমস্ত কিছু সেই দেখে। আমি আসলে শুধুমাত্র টেক কেয়ার করি হচ্ছে ডকুমেন্টেশনটা। আচ্ছা। হ্যাঁ, সো যখন একটা মানে ক্লায়েন্টকে অনবোর্ড করে ফাইনালি আমার কাছে পাঠানো হয়, সেটার ডকুমেন্ট রেডি করে দেন আমরা প্রসেসটা তখন আমরা অ্যাটর্নি ফার্মের কাছে সাবমিট করি। সো এটা শুধু আমি না, মানে ও না থাকলে আমি একা পারতাম না এটা হ্যান্ডেল করতে। দুজন মিলেই করি আর কি। আপনার কি মনে হয় যে মানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এখন আমাদের শিল্পীরা বেশি যাচ্ছে আমেরিকায়? মানে আমি জানি না, আপনি তো জানার কথা, আপনি এই পরামর্শ দিচ্ছেন। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে কি রনি ভাই, আমি বলি, আমি 2018-তে EB1A যেটা সেলিব্রিটি ক্যাটাগরি এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটিতে আমি অ্যাপ্লাই করেছিলাম। আমার বাবা মা ওখানে থাকতেন, তো আমার বাবা মা যদি অ্যাপ্লাই করতেন আমার যেতে ওখানে অনেক সময় লাগতো। তো আমি ওখানে খুবই ওই সময়টায় যেতে চেয়েছিলাম। সো আমি আমি আর্টিস্ট ক্যাটাগরিতেই করেছি এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি 2018-তে। সো 18-র সময় আমাদের রাজনৈতিক অবস্থা কিন্তু দেশের একরকম ছিল, তারপরে এখন আরেক রকম। আমি আসলে ওই রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কখনো ভাবি নাই। আমার কাছে অলওয়েজ মনে হয়েছে যে আমার একটা এক্সেস থাকা দরকার, কারণ আপনার সন্তান যখন বড় হবে আপনি কিন্তু চান মাস্টার্স করতে বিদেশে যাক, গ্রাজুয়েশন করতে বিদেশে যাক। ওকে, লেটস হ্যাভ আ বাইপাস, আমার আরেকটা সেকেন্ড হোম থাকুক। হ্যাঁ, তো সেই সেকেন্ড হোমে যদি আমার সুযোগ থাকে, আমার ক্যারিয়ারে যদি সুযোগ থাকে, আমি আমেরিকার মতো একটা দেশে যাব, তাহলে ওয়াই নট আমেরিকা? হ্যাঁ, সো আমার কাছে এটা মনে হয়েছে। আর রাজনৈতিক বিষয় এখন যারা করছে সেটা তারাই ভালো বলতে পারবে, কারণ আমি তো আসলে গত 7-8 বছর এখানে কাজ করি নাই, সো আমি জানি না যে পরিস্থিতি কেমন।